দোসাই একে স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অর্থনীতি ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে পড়াবো অর্থনীতির প্রথম পত্র, প্রথম অধ্যায় অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। গত ক্লাসে পড়িয়েছিলাম কি উৎপাদন করা হবে, কী উপায়ে উৎপাদন করা হবে এবং আজকে পড়াবো কার জন্য উৎপাদন করা হবে। এখানে চিত্রে একটি উৎপাদন একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি। ওএক্স অক্ষে ধনিক শ্রেণীর দ্রব্য আর ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে গরিব শ্রেণীর দ্রব্য। এখন এই এবি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বোঝানো হচ্ছে সম্পদ সীমিত। এটি মৌলিক অর্থনৈতিক সমস্যার তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সমাজের শ্রেণীবিভাগ অনুসারে দ্রব্যের উৎপাদনের মধ্যে শ্রেণী বিভাজনের প্রয়োজনীয়তা দেখা দেয়। মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টি এর সাথে বিবেচনা করা প্রয়োজন। তাহলে চিত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি ওএক্স অক্ষে ধনী শ্রেণীর দ্রব্য এবং ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে হচ্ছে গরিব শ্রেণীর দ্রব্য। এবি উৎপাদন সম্ভাবনা রেখা প্রকাশ করে। এখন সমাজে যদি গরিব জনগোষ্ঠীর পরিমাণ অধিক হয়, সেক্ষেত্রে এবি রেখার পি বিন্দুতে এবং ধনী শ্রেণীর জন্য এবি রেখার জনগোষ্ঠী অধিক হলে এবি রেখার আর বিন্দুতে, অর্থাৎ সমাজে যদি গরিব শ্রেণীর সংখ্যা বেশি হয় তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার পি বিন্দুতে এবং যদি সমাজে ধনী শ্রেণীর সংখ্যা বেশি হয় বা অধিক হয় তাহলে এবি রেখার আর বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পি বিন্দুতে অধিক ওয়াই এবং আর বিন্দুতে অধিক এক্স দ্রব্য উৎপাদিত হয়, আর বিন্দুতে অধিক এক্স দ্রব্য উৎপাদিত হয় দেখা যায়। কিন্তু কোন বিন্দুতে উৎপাদন করা হবে তা নির্ভর করে সে দেশের জনসংখ্যার শ্রেণীর কাঠামোর উপর, অর্থাৎ দেশটি ধনী শ্রেণীর দেশ নাকি গরিব, এই কাঠামোর উপর নির্ভর করে উৎপাদন করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেশটিতে ধনী এবং গরিব শ্রেণীর মধ্যে কোনটি বেশি পরিমাণ জনসংখ্যা, ধনী শ্রেণীর সংখ্যা বেশি নাকি গরিব, সেই অনুযায়ী দ্রব্যের উৎপাদনের পরিমাণ বা সংখ্যা নির্ধারণ করতে হবে। সমস্যা এটি হচ্ছে অধিক মনোযোগী হবে সেটি অনুধাবনীয় এই সমস্যার অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অসীম অভাবের মধ্যে নির্বাচিত অভাবসমূহের পূরণকল্পে অর্থাৎ পূরণের জন্য কিভাবে সম্পদের বিকল্প ব্যবহার করে উৎপাদন ও ভোগে কাম্যস্তরে উপনীত করার মাধ্যমে সামাজিক কল্যাণ সর্বোচ্চ করা সম্ভব, এটি অর্থনৈতিক মৌলিক সমস্যা। এই সমস্যার প্রকৃতি সকল সমাজেই অভিন্ন হবে, তবে সমাধান পদ্ধতি শুধু ভিন্নতা আছে। যেমন এখানে আর পি বিন্দুতে গরিব শ্রেণীর দ্রব্য ওয়াই 1 পরিমাণ উৎপাদন করা হয়েছে এবং ধনীদের ওএক্স 1 পরিমাণ। কিন্তু যদি ধনী সংখ্যা বেশি হয় তাহলে আর বিন্দুতে ওএক্স 2 পরিমাণ ধনী শ্রেণীর দ্রব্য এবং গরিবের সংখ্যা কম, জনগোষ্ঠী কম হলে ওয়াই 2 পরিমাণ গরিব শ্রেণীর দ্রব্য উৎপাদন করা হবে। এখন পড়াবো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এবং উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। রেখা বা পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি সংক্ষেপে বলা হয়।
এখন দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা সংক্ষেপে বলা হয় পিপিসি, বাংলায় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আবার খেয়াল করো, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। অধ্যাপক আর জি লিপসি এর মতে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি বিন্দু সঞ্চার পথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে, অর্থাৎ অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাবটি বেশি গুরুত্বপূর্ণ সেই নির্বাচন বা বাছাইয়ের সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাকে অর্জনযোগ্যতার সীমানা রেখাও বলে। বর্তমান সময়ে যে কোনো অর্থ ব্যবস্থায় বেসামরিক সিভিলিয়ান গুডস এবং সামরিক দ্রব্য মিলিটারি গুডস সংগ্রহ বা উৎপাদনের ক্ষেত্রে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা হলো মূলত উপকরণ বন্টন সংক্রান্ত সমস্যা। কী পরিমাণ উপকরণ নিয়োগ বা ব্যবহার করে সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও গোলা বারুদ সংগ্রহ বা উৎপাদন করা হবে এবং কী পরিমাণ উপকরণ জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদনের কাজে নিয়োগ করা হবে তা নির্ধারণ করা প্রয়োজন। উৎপাদন সম্ভাবনা রেখার সীমানা দ্বারা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয়টিকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের দেশে যে সম্পদ সীমিত, অর্থাৎ সীমিত সম্পদের সাহায্যে আমাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সামরিক দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে তাই নির্বাচন করতে হয় বা নির্ধারণ করা প্রয়োজন। এই উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদ যে সীমিত, এই অর্থাৎ এই যে এবি উৎপাদন সম্ভাবনা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে এটাই বোঝানো হয়েছে এখানে সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের উৎপাদন করার জন্য এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচিতে এখানে সংমিশ্রণ এ বি সি ডি ই, চিত্রে আমরা দেখি সংমিশ্রণ এ বি সি ডি ই সংমিশ্রণ এক্স দ্রব্য ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে এক্স দ্রব্য নির্দেশ করা হয়েছে এবং ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এক্স দ্রব্য, এখানে ওয়াই দ্রব্য। দেখো, তাহলে আমরা সূচিতে দেখতে পাচ্ছি যদি এখানে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সম্পূর্ণ সম্পদ শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় 150 একক পরিমাণ, 150 একক পরিমাণ ওয়াই দ্রব্য যদি উৎপাদন করা হয় 150 একক, আমরা সূচিতে দেখিয়েছি 150 একক, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 0। অর্থাৎ এই যে ওএক্স অক্ষ আর ওয়াই অক্ষকে মূলবিন্দু 0 এখানে। তাহলে আমরা যদি সম্পূর্ণ এই সীমাবদ্ধ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে শুধুমাত্র 150 একক পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা হয় তাহলে আমাদের ওয়াই দ্রব্য উৎপাদন 0। কেন 0? সম্পূর্ণ সম্পদ এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়েছে 150 একক উৎপাদন করতে, তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন বন্ধ। তাই এখানে আমরা উৎপাদন সম্ভাবনা সূচিতে দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের উৎপাদন 0 বা 0। এখন সমাজে যেহেতু দুটি দ্রব্যেরই উৎপাদন দরকার, অর্থাৎ এই এ সংমিশ্রণে আমরা দেখতে পাচ্ছি এই পরিমাণ হলো আমাদের এক্স দ্রব্য উৎপাদন এক্স। তাহলে আমরা যদি আবার খেয়াল করা, অর্থাৎ এই ওয়াই দ্রব্য যদি আমরা 150 একক পরিমাণ উৎপাদন করি, দেখো প্রথম এ বিন্দুতে প্রথম সংমিশ্রণ এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 0 এবং ওয়াই দ্রব্য উৎপাদন 150 একক, অর্থাৎ এই সম্পদের সম্পূর্ণটাই আমাদের
ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়েছে, কিন্তু সমাজে নিত্য এক্স দ্রব্যেরও প্রয়োজন। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু সম্পদ সীমিত, এখানে এক্স দ্রব্য উৎপাদন করতে হলে ওয়াই দ্রব্যের উৎপাদন কিছুটা কমিয়ে আনতে হবে আমাদেরকে, অর্থাৎ তাহলে কিছু সম্পদ এখান থেকে এইটুকু পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকবে, অর্থাৎ বি বিন্দুতে আমরা এক্স দ্রব্যের উৎপাদন করতে পারবো 50 একক, এখানে 50 দেখানো হয়েছে, এবং ওয়াই দ্রব্য উৎপাদন 140, অর্থাৎ 10 একক পরিমাণ সম্পদ উৎপাদন কমানো হয়েছে। তাহলে এই যে বি সংমিশ্রণে আমরা এই যে ওএক্স অক্ষের 50 বরাবরকে লম্ব অক্ষের, অর্থাৎ এখানে 40 পর্যন্ত লম্ব অক্ষ বরাবর উপরের দিকে টেনে দিলে আমরা উৎপাদন সম্ভাবনা এখানে স্পর্শ করে এখানে মিলিয়ে দিলাম। আর ওয়াই অক্ষের 140 বরাবরকে ভূমি অক্ষের বা ওএক্স অক্ষের 50 ও 0 থেকে 50 যতটুকু দূরত্ব সমান্তরাল রেখা টেনে মিলায় দেখা যায় এখানে একটা বিন্দু তৈরি হয় কোণ, এটার নাম দিলাম আমরা বি বিন্দু। এই বি বিন্দুতে এক্স দ্রব্যের কতটুকু উৎপাদন 50 একক এবং ওয়াই দ্রব্যের 140 একক। এখন আবার যদি এক্স দ্রব্য উৎপাদন আরও বৃদ্ধি করতে চাই আমরা, তাহলে দেখা যাবে যে আরও বৃদ্ধি করতে গেলে এক্স দ্রব্যের উৎপাদন, তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন আরও কমিয়ে আনতে হবে, অর্থাৎ 140 থেকে 100-তে আনা হলো। এখানে দেখা যাচ্ছে যে সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 100 একক এবং ওয়াই দ্রব্যের উৎপাদনও 100, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ভারসাম্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 একক যেখানে এখানে সমান হয়েছে উৎপাদন। এখন এই বিন্দুতে অর্থাৎ যদি এক্স দ্রব্যের উৎপাদন আরও বৃদ্ধি করতে চাই আমরা, অর্থাৎ 140 করতে চাই, তাহলে আমাদেরকে ওয়াই দ্রব্যের উৎপাদন আরও কমিয়ে দিতে হবে। এখানে 50 করা হয়েছে 50, আর ডি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি সমন্বয় সূত্র ওই একইভাবে এভাবে এই সমান্তরাল রেখা টেনে উৎপাদন সম্ভাবনাকে স্পর্শ করালে দেখা গেল যে আমাদের এখানে ই বিন্দু আর 140 বরাবরকে 50 লম্ব দূরত্ব যতটুকু আছে এখানে ততটুকু আমরা টেনে উপর সমন্বয় সূচক বিন্দু ডি বিন্দু পেয়েছি। এখন যদি এই সীমিত সম্পদকে যদি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়, তাহলে এক্স দ্রব্য উৎপাদন হবে 150 একক, কিন্তু ওয়াই দ্রব্য উৎপাদন হবে 0। এভাবে দেখা যায় যে আমরা এই যদি এক্স দ্রব্যের প্রদত্ত মানগুলোকে আমরা গ্রহণ করি এই অবস্থায়, তাহলে এ বি সি ডি ই এই বিন্দুগুলো যোগ করে আমরা সব এ বি উৎপাদন সম্ভাবনা অঙ্কন করেছি, যা দ্রব্য উৎপাদনের পরিমাণ 0 একক, কিন্তু এই সম্ভাবনা রেখায় এক্স দ্রব্য উৎপাদন 0 এবং ওয়াই দ্রব্য উৎপাদন আবার 150। এভাবে দেখা যায় যে প্রত্যেকটি উৎপাদন একক ই বিন্দু সম্ভাবনায় এক্স দ্রব্য উৎপাদন 150 এবং ওয়াই এর উৎপাদন 0। আবার এই বিন্দুতে দেখা যায় যে ওয়াই দ্রব্য উৎপাদন 150 এবং এক্স দ্রব্য উৎপাদন 0 হয়। এভাবে আমরা দেখতে পাই যে এ বি সি বি প্রাপ্ত ডি ও ই বিন্দুগুলো যোগ করলে এ ই একটি উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যাবে। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এবারে পড়াবো সুযোগ ব্যয় কাকে বলে বা অপরচুনিটি কস্ট কাকে বলে। সুযোগ ব্যয় কাকে বা সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, এটাও উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখাবো।
দেখো এবার পড়াবো সুযোগ ব্যয় কাকে বলে। মানুষ তার পছন্দের সব কিছুই একসঙ্গে পেতে পারে না। সময় ও সম্পদের স্বল্পতা পছন্দের ক্ষেত্রে বিপত্তির সৃষ্টি করে। অর্থাৎ মানুষের একাধিক পছন্দের ক্ষেত্রে একটি পেতে গেলে বিকল্প সর্বাধিক পছন্দের আরেকটি হাতছাড়া হয়ে যায়। সাধারণভাবে বলা যায় একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণ বা মাত্রাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ মানুষ তার আমাদের সম্পদ এবং সময় এর স্বল্পতা, সম্পদ সীমিত এবং সময় স্বল্পতার কারণে মানুষের সকল অভাব বা প্রয়োজন বা একসাথে মেটানো সম্ভব হয় না। তাই মানুষকে পছন্দের সব কিছু একসাথে পাওয়া সম্ভব হয় না। তাই মানুষকে একটি পছন্দের জিনিস পেতে গেলে অপর একটি পছন্দকে বিকল্প বা সর্বাধিক পছন্দের আরেকটি হাতছাড়া হয়ে যায়। তাহলে সুযোগ ব্যয় কাকে বলে? একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে বলা হয় বা পরিমাণকে বলা হয় সুযোগ ব্যয়। অধ্যাপক বেনহামের মতে কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী যে সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। অর্থাৎ একটি পছন্দ পূর্ণ করতে গিয়ে পরবর্তী সর্বোত্তম যে পছন্দটি ত্যাগ করতে হয় সেই ত্যাগকৃত পছন্দ বা সুযোগকে প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। যেমন ধরো একটা উদাহরণ দেই, একজন কৃষকের যদি 1 একর জমি থাকে বা 1 খণ্ড জমি ধরো, সেই 1 খণ্ড জমিতে ধান উৎপাদন করা যায়, পাট উৎপাদন করা যায়, কিন্তু ওই 1 খণ্ড জমিতে মনে করো 50 যদি ধান উৎপাদন করে 50 মণ ধান উৎপাদন করতে পারে বা 50 কুইন্টাল ধরো, আর গম উৎপাদন করতে গেলে ধরো 80 কুইন্টাল। এখন একসাথে তো দুটো উৎপাদন করা যাবে না, যেহেতু জমি 1 খণ্ড, এখন যদি তাকে ধান উৎপাদন করতে হয় তাহলে ধান বলেছি 50 মণ আর গম 80 মণ। এখন যদি ধান উৎপাদন করতে চায় 50 মণ, তাহলে 80 মণ গম উৎপাদন তাকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ বন্ধ রাখতে হবে। ওই যে 50 মণ ধান উৎপাদনের জন্য 80 মণ গম উৎপাদন বন্ধ করলো, ওইটাই হচ্ছে সুযোগ ব্যয়। অন্য বিকল্পটা যেহেতু ছেড়ে দিল। অথবা যদি সে 1 খণ্ড জমিতে ধান উৎপাদন, এখন যেহেতু সমাজে ধানও প্রয়োজন গমও প্রয়োজন, তখন সে কী করবে? তাহলে ধান উৎপাদন করতে গেলে তাকে যদি 500 টাকা খরচ হয় তাহলে তাকে খরচের পরিমাণটা কমিয়ে আনতে হবে। যেমন 50 মণের পরিবর্তে যদি সে 30 মণ ধান উৎপাদন করে তাহলে 20 মণ ধান উৎপাদন কম হবে। তখন সে ওই 500 টাকার মধ্যে 300 টাকা দিয়ে যদি ধান উৎপাদন করে তাহলে 200 টাকার কী করবে? গম উৎপাদনে ব্যয় করতে পারবে। এখানে যেহেতু 50-এর জায়গায় 20 মণ ধান উৎপাদন কমিয়ে দিল, ওই 20 মণ হচ্ছে গম উৎপাদনের সুযোগ ব্যয়। এখন চিত্রের সাহায্যে খেয়াল করো, এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এবি হচ্ছে এই এবি উৎপাদন সম্ভাবনা রেখা। আমি একটু তোমাদের গাণিতিক উদাহরণ বলেছি। একটা 1 খণ্ড জমিতে ধান উৎপাদন করতে 500 টাকা খরচ হয় বলেছি, বোঝানোর সুবিধার জন্য মনে করো 500 টাকা খরচ হয় 1 খণ্ড জমিতে ধান উৎপাদন করতে। 1 খণ্ড জমিতে এখন এই ধান হয় 50 মণ, মনে করো ধান 50 মণ, আর গম ধরো ধান আর পাট ধরি, একটা অর্থকরী ফসল আর একটা হচ্ছে খাদ্যশস্য। এখানে 40 মণ পাট। এখানে মনে করো পাট হচ্ছে আমাদের এক্স সমান হচ্ছে পাট আর ওয়াই হচ্ছে আমাদের ধান। এখন সম্পদ যেহেতু এবি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমাদের সম্পদ যে সীমিত সেটা বোঝানো হয়েছে। এখানে সম্পদের পরিমাণ আছে কত? 500 টাকা ধরেছে। এই 500 টাকা সমান হচ্ছে এবি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে 500 টাকা যে সম্পদ সীমিত এটা বোঝালাম। এখন শুধুমাত্র এই এবি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ও এর পরিমাণ শুধু যদি ধান উৎপাদন করা হয় বা ওয়াই দ্রব্য উৎপাদন করা হয় তাহলে আমাদের এখানে পাট ধরেছিল তো এক্স অক্ষে বা ভূমি অক্ষে পাট দেখিয়েছি, অর্থাৎ পাটের উৎপাদন বন্ধ রাখতে হবে, কারণ সম্পূর্ণ টাকাটাই 50 মণ গম উৎপাদনে ব্যয় হয়ে গেছে। মনে করো এই পরিমাণ 50 ও এই পরিমাণ 50। এখন যদি এখানে পাই, অর্থাৎ যদি আমাদের এক্স দ্রব্যের উৎপাদন করতে হবে ওয়াই দ্রব্য, এখন যদি আমরা পাট উৎপাদন করতে যাই মনে করো তাহলে আমাদের ধান উৎপাদন কিছুটা কমাতে হবে। তাহলে ও এর থেকে কমিয়ে ওয়াই1 পরিমাণ ধান যদি উৎপাদন করা হয় বা ওয়াই দ্রব্য উৎপাদন করা হয়, T1 বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিমাণ ধান উৎপাদন করা হলো
আর পাট উৎপাদন করা হলো OX1 পরিমাণ। এখন এখানে 50 ধরেছিলাম, এখানে ধরো 30। তাহলে এই ডেল্টা ওয়াই মানে কি, অর্থাৎ এই 50 থেকে 30 বিয়োগ করে কত হয় 20, গাণিতিক সংখ্যায় 20 হয়। অর্থাৎ ডেল্টা ওয়াই মানে হচ্ছে আমাদের আমরা এই এক্স দ্রব্যের উৎপাদন গম OX পরিমাণ উৎপাদন করার জন্য এই ডেল্টা ওয়াই অর্থাৎ এই ডেল্টা মানে পরিবর্তন Y1 থেকে Y2 এর পরিবর্তন, অর্থাৎ এখানে 50 আর 30 বিয়োগ করলে 20 মণ পরিমাণ ধান উৎপাদন কম করা হয়েছে, অর্থাৎ এইটুকু ছেড়ে দেওয়া হয়েছে। কেননা OX পরিমাণ, অর্থাৎ এখানে মনে করো গম উৎপাদন করা হলো কতটুকু, এখানে 40 মণ বলেছিলাম, এখানে 40 আর এখানে বলেছিলাম 20, এখানে ধরি 30, এখানে 20, 50, 40, এখানে 30। তাহলে দেখো, তাহলে আমাদেরকে এই Y1 থেকে Y2 পর্যন্ত অর্থাৎ ডেল্টা ওয়াই এর পরিবর্তন, এখানে T1 বিন্দুতে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন বা ধানের উৎপাদন হয়েছে Y1 পরিমাণ এবং পাটের উৎপাদন OX1 বা 20 একক পরিমাণ বা 20 মণ পরিমাণ উৎপাদন করলাম। এখন যদি ধানের উৎপাদন আরও বৃদ্ধি, পাটের উৎপাদন যদি আরও বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে কতটুকু, তাহলে আরও T2 বিন্দুতে যদি পাটের উৎপাদন বৃদ্ধি করতে হয় তাহলে ধানের উৎপাদন আরও কমে যে Y1 থেকে Y2-তে আরও নিচে নেমে আসতে হবে, অর্থাৎ 30 মণ ধান উৎপাদন যদি করা হয় আমাদের, তাহলে T2 বিন্দুতে আমাদের এখানে 30 মণ ধান এবং 30 মণ পাট উৎপাদন করা T2 বিন্দুতে সমান, দুটোই সমান। কিন্তু যদি শুধুমাত্র আমরা 40 যদি OB পরিবারে ধান উৎপাদন পাট উৎপাদন করা হয়, OB পরিমাণ উৎপাদন সমরেখা সীমিত রেখার মধ্যে, উৎপাদন সমরেখার দ্বারা বোঝানো হয়েছে সম্পদ সীমিত, অর্থাৎ এই 500 টাকা যদি পুরোটাই শুধুমাত্র এই পাট উৎপাদন 40 মণ পাট উৎপাদন পুরোটাই ব্যবহার করা হয় 40 মণ পাট উৎপাদন, তাহলে এই ও এর পরিমাণ বা 50 মণ ধান উৎপাদন ছেড়ে দিতে হবে। অর্থাৎ এখন যদি ধান এবং পাট দুটোই সমাজের প্রয়োজন, তাহলে যদি আমরা পাটের উৎপাদন বৃদ্ধি করতে চাই সেই একইভাবে OX1 OX2 অর্থাৎ এখানে এই যে এই পরিমাণ ডেল্টা এক্স পরিমাণ অর্থাৎ 20 থেকে 30 অর্থাৎ 10 মণ পরিমাণ ধান উৎপাদন পাট উৎপাদন বন্ধ রাখা হলো। এইটুকু হচ্ছে ওয়াই দ্রব্য বা ধানের সুযোগ ব্যয় হচ্ছে 10 মণ পরিমাণ, এটাই হচ্ছে সুযোগ। অর্থাৎ একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে বলা হয় সুযোগ ব্যয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাঙ্কস অল।